জন্য কালকেই আমরা বেরিয়ে যাই। যে চুড়ি কিনে নিয়েছি, এই কুর্তিটা কিনলাম দেখুন। আমি আমার ব্যাগ গোছানো কমপ্লিট। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের পুরী যাওয়ার টিকিট তাহলে কনফার্ম হয়ে গেছে, আমরা টিকিট হাতে পেয়ে গেছি। সোমবার দিন সকাল 6:10 হাওড়া থেকে বন্দে ভারত আছে, সেই জন্য কালকেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কারণ কালকে যদি না বেরোই, সোমবার দিন তো আর আসানসোল থেকে ওই হাওড়া পর্যন্ত 6:10 মধ্যে পৌঁছানো তো সম্ভব নয়। সেই জন্য কালকেই আমরা বেরিয়ে যাব, ব্ল্যাকে করে চলে যাব হাওড়াতে একটা রাত স্টে করব, তারপর সোমবার দিন 6:10 বন্দে ভারত ধরে পুরী যাব। জয় জগন্নাথ, জয় জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দেব, বাবাকে পুজো দেব। তারপর ধুবো চিংকির জন্য মনটা তো খারাপ আমার লাগবেই প্রতিনিয়ত, জানেন তো। আমি ব্যাগ দুটো বার করেছি, আজকে সকালবেলা সময় পেয়েছি, দুটো ব্যাগ বার করেছি। ওনা ব্যাগ দেখেই বুঝতে পেরে গেছে, জানেন, আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। ব্যাগগুলো গুছাবো না, ওর সামনে আমার আরো খারাপ লাগছে। না বাবা, তোমার ব্যাগটা গুছাবো। আবার যখন ওর সামনে ওর ব্যাগটা, ও জানেন তো ওর ব্যাগটা খুব ভালো চেনে। ব্যাগটা যখন ওর সামনে গুছাবো না ওর ব্যাগটা, তখন ও সৌরভের জানে যে এবার আমি সৌরভের বাড়িতে যাব, সৌরভের কাছে থাকবো, তখন ওর খুব আনন্দ। কালকে আপনার দাদা ওই সকালবেলা ওদেরকে খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে ওই বেলা 2:30-2 নাগাদ গিয়ে সৌরভদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ও চিঙ্কি দুজনেই যাবে। এই যে চিঙ্কি, শুয়ে রয়েছিস, ঘুমাচ্ছিস? ওই বাবা রে, একটু ঘুমানি। এই তো আমার গলা পেলে কি আরো ঘুমায়? ছো 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 মা, মা সোনা মা আমার, তুমি ছো। এখন একটু বাজারের দিকে বেরোচ্ছি, বুঝলেন, টুকিটাকি তো কিছু কেনার আছে, সেই জন্য যাচ্ছি, কিনে আনি। আমাদের জানেন তো এরকমই হয়, মানে যাওয়ার আগের দিন পর্যন্ত বাজারে যেতে হয়। মানে যতই আগের থেকে জানা থাকুক, এটা না হয় ফট করে ঠিক হয়েছে, এটার কোনো প্ল্যানিং ছিল না আগের থেকে পুরীতে যাব। প্ল্যানিং করা থাকলেও মানে আমাদের ঘুরতে যাওয়ার আগের দিন বাজারে যেতেই হবে কোনো না কোনো কারণে। তাই আজকেও যাচ্ছি। তারপর আবার রাতে ব্যাগ গোছানো আছে, বাবা ওটাও সব থেকে বড় কাজ আমার। আবার জানেন তো কারো ব্যাগ গোছানো পছন্দ হয় না। আপনাদের দাদা বলে যে আমি গুছিয়ে দিচ্ছি, না, আমি আমার মতন করে গুছাবো। এই আমার মতন করে গুছাতে গিয়ে আমার আরো কাজ ডবল হয়ে যায়। তাহলে চলুন যাই বাজারের দিকে, বাবু আছে, বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। যাই গিয়ে, তাহলে যাই, দেরি হয়ে যাবে না এলে। এই মাত্র বাজার থেকে এলাম, এসে নিয়ে ধুবো চিংকির খাবারটা মেখে নিয়েছি, ওই দেখুন চিৎকার করছে ধুবো। আর এই যে চুড়ি কিনে নিয়েছি, দুটো পরে দেখলাম আর কি হাতে হচ্ছে কিনা। এই যে আরো কটা পরবো সবুজ চুড়ি। চলুন তাহলে খাইয়ে দিই ওদেরকে। ধুবো খাবে তুমি? এই যে ধুবো খাবে, চিংকি খাবে। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, চলো চলো। বন্ধুরা ধুবো চিংকিকে খাইয়ে এই যে বসে পড়েছি ব্যাগ গুছাতে। এখন ঘড়িতে 7টা। এত মারাত্মক গরম না, মানে পারা যাচ্ছে না, জানেন তো, এত প্যাচপ্যাচানি গরম, অসহ্য লাগছে। এই যে চিংকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ব্যাগ গুছাচ্ছি, আর এই যে ধুবো এসছে, আমি কি নিচ্ছি না নিচ্ছি ওইগুলো দেখতে এসছে। কি হয়েছে বাবা? আর জানেন তো এই যে বাজারে গেছিলাম, এই যে এই কুর্তিটা কিনলাম দেখুন। আমি পুরোটা খুলছি না, হ্যাঁ, আবার ভাত করতে হবে। এই যে এই কুর্তিটা কিনলাম, এটার সাথে এই যে ওড়না আর এই যে পা, এইটা কিনেছি। আর এই যে এই কুর্তিটা, এটা হচ্ছে ওই অর্গানজা কাপড়। এই যে উপরে এটা, আর এই যে ওড়না আর এই যে পাটা। দুটো কেমন হয়েছে জানাবেন। কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এটা এত সুন্দর না, আমার না গোলাপি রং লাল রং এগুলো খুব ভালো লাগে। আর এই যে এই শাড়িটা দেখুন, এই শাড়িটা আমি নিয়ে যাব, এটা আমার নতুন শাড়ি একদম। আমাদের তো পুরী যাওয়া কোনো ঠিক ছিল না, হঠাৎ ঠিক হয়েছে, তাই আর কি ব্লাউজটা না বানানো হলো না, জানেন তো। এখন দেবো, তাড়াহুড়ো করে বানিয়ে দেবে, কেমন না কেমন বানাবে, সেই জন্য এই যে এই শাড়িটা পরবো। এটা একদম নতুন শাড়ি, এটা হচ্ছে তসর বেনারসি। দেখুন শাড়িটা, এই যে পরলে তো আপনারা দেখতেই পারবেন। এই যে শাড়িটা আমি না পুরোটা খুলছি না, ভাঁজ করা আবার খুব ঝামেলা। আমি পুরী গেছি সেই ছোটবেলা, জানেন, যখন আমার 5 বছর বয়স,
তখন আমি পুরী গেছি মা বাবার সাথে। আর এই এখন যাচ্ছি, মাঝখানে আর যাওয়া হয়নি, জগন্নাথ ঠাকুর টানেননি তাই যাওয়া হয়নি। এই যে এখন ডাক পড়েছে সেই জন্য যেতে পারছি। পিঙ্কি তুমি যাবে? দুবো বালিশ নিয়ে চলে এসছে। দুবো তোমার ব্যাগ গুছাবো, তোমার ব্যাগটা গুছাবো। ব্যাগে কি নেবে তুমি? কোনটা দেবো ব্যাগে? কোনটা নেবে? দেখুন ধুবোর কাণ্ড, এখানে বালিশ নিয়ে এসেছে। নিচে ভাত বসিয়ে এসেছি। ভাত হচ্ছে আজকে দুপুরে রান্না করেছিলাম, ওই পাশে বাটা মাছের ঝোল করেছিলাম ওই ধনেপাতা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে, আর করেছিলাম ফুলকপির তরকারি। দেখুন ভুলেই যাচ্ছি গরমের ঠেলাতে। এই দুটো রান্না করেছিলাম, তো মাছ ফুলকপির তরকারি সবই রয়েছে। একটু ভাত বসালাম, ভাতটা হয়ে যাবে। তাহলে চলুন তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিই। এখন আমি যতই ব্যাগ গোছাই, কালকে রওনা হওয়ার 2 ঘন্টা আগে আমার ব্যাগ গোছানো শেষ হবে, জানেন? মানে আমার এরকম পরিস্থিতি হয়ে যায়। এই ব্যাগটা বাবুর, আর এই যে এই ট্রলিটা আমাদের। গুছিয়ে নি চলুন তাহলে তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে নাইলে। আমার ব্যাগ গোছানো কমপ্লিট মোটামুটি হয়েছে আর কি, বুঝলেন তো। আর এই যে এই ব্যাগটা কিনেছি, সিলেদার্সে গেছিলাম, ব্যাগটা পছন্দ হলো, কালারটা কি সুন্দর, এইটা কিনেছি। তো চলুন এবার গিয়ে দেখি, ভাতটাও মনে হয়ে গেছে, নামিয়ে দিই, ওদেরকে ছাদে নিয়ে যাব। ধুবো ঘুমাবি না? ঘুমাবি? এখন 8:30 বাজে, সেই 7টার সময় বসছিলাম, এতক্ষণ ধরে ব্যাগ গুছালাম। চলো মা, চলো ছাদে যাবো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ বলে দাও, গুড নাইট। দুবো গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। চলো উলি উলি।